প্ল্যান করে লাট্টুকে বাঁচাতেই বিজিতের হাতে তটিনীকে তুলে দিল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে বিজিত শর্ত দেয় যে লাট্টুকে একমাত্র বাঁচানোর উপায় হলো তটিনীকে যেন ওর হাতে তুলে দেওয়া হয়। তখনই পরশুরাম কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যায়। তখন বলরাম বলে, কি বলছিস তুই পরশুরাম, তুই রাজি হয়ে গেলি? তখন পরশুরাম বলে, আমার কিচ্ছু করার নেই, আমার ছেলেকে আমাকে বাঁচাতেই হবে। ওইদিকে তটিনী অপেক্ষা করে আছে লাট্টুর জন্য। তারপরে তটিনী রিক্সা করে যাচ্ছিল, হঠাৎ করেই বিজেদের পাঠানো কতগুলো গুন্ডা এসেই তটিনীকে আটকায়। তখন তটিনীর দিকে বন্দুক ধরে গুন্ডারা। পরশুরাম বাইরে থেকে সবটা দেখতে থাকে। তখন তটিনী বলে, আপনারা কারা? এইভাবে আমাকে আটকালেন কেন? কেন আটকালেন? তারপরেই দেখা যাবে গুন্ডাদের সঙ্গে লড়াই করে পরশুরাম আর তটিনীকে বাঁচায়। ওইদিকে বিজিত বিজিত অপেক্ষা করে আছে তটিনীর জন্য। তখন পরশুরাম তটিনীকে বলে, তটিনী, তোমাকে এক জায়গায় নিয়ে যাব, চলো। তখন তটিনী বলে, কোথায়? তখন পরশুরাম বলে, দরকার আছে, চলো। তারপরে দেখা যাবে পরশুরাম তটিনীকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে তো বিজিত মহা খুশি, তটিনীকেও নিজের হাতে পাবে। তখনই পরশুরাম আগে থেকেই প্ল্যান সবকিছু সেট করে রাখে, যাতে তটিনী আর লাট্টু দুজনকে পরশুরাম সঙ্গে সঙ্গে বাঁচিয়ে নিতে পারে আর বিজিতকেও ধরে ফেলতে পারে। তখনই দেখা যাবে পরশুরাম ওর লোকজন সব সবাইকে আগে অ্যালার্ট করে রেখেছে। সবাই যার যার মতো পজিশনে দাঁড়িয়ে গেছে। ওইদিকে তটিনীকে নিয়ে একটা একটা হোটেল রুমে যায় পরশুরাম। তখন তটিনী বলে, এটা কোথায়? তখনই দেখা যাবে সেখানে বিজিত আসে। আর বিজিতকে দেখে তটিনী চমকে যায়, আর বলে, তুমি এখানে? তখন বিজিত বলে, হ্যাঁ, তোমার স্বামী তোমার স্বামী তো নিজেই আমাকে আমার কাছে তোমাকে তুলে দেবে। তখন তটিনী বলে, না, এটা হতে পারে না, শিবপ্রসাদ কখনো এটা করতে পারে না। তখন শিবপ্রসাদ চুপ করে দাঁড়িয়ে আছে। তখন তটিনী বলে, কি ব্যাপার, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? তখন শিবপ্রসাদ কিছুই বলে না। তখন বিজিত হা হা করে হাসতে থাকে আর বলে, হ্যাঁ, এই যে নিজেই নিজেই আমার কাছে তোমাকে তুলে দেবে। তখন তটিনী বলে, না, বিশ্বাস করি না আমি। তো বন্ধুরা, পরশুরাম কি পারবে লাট্টু আর তটিনী দুজনকে বাঁচাতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।